মোহতরম হাদিরিন, সকালে ঘুম থেকে উঠিয়া কোরআন শরীফ তেলাওয়াত করবা 100টা আয়াত। আমার নবীজি ফরমান সারা পৃথিবীর ওজন পরিমাণ নাকি তার আমল নামা আল্লাহ দান করে দিবা। কত আয়াত পড়লে? 100 আয়াত। 3টা সূরা পড়বা সকালে, কুল হু আল্লাহ ফালাক নাস, খোকা কুল হু আল্লাহ ফালাক নাস 3 বার করে পড়বা। সকালে 3 বার, বিকালে 3 বার করে পড়বা। দুনিয়ার কোনো জিন ইনসানে আপনার কোনো ক্ষতি করতে পারতো না। রাত্রে ঘুমাইবার সময় আমার নবীজি 3টা সূরা পড়িয়া ঘুমাইতা। কুল হু আল্লাহ একবার পড়তা, ফালাক একবার, নাস একবার পড়িয়া হাতর তালুত ফু দিতা, যা মাথার থেকে লিয়া পা পর্যন্ত মাসে করতা। আবার 3টা পড়িয়া ফু দিতা, মাসে করতা। আবার 3টা সূরা পড়িয়া ফু দিয়া মাসে করতা, তারপরে ঘুমাইতা। এ আমল করলে জাদু, টুনা, কিয়া, কন্নি, জিন, ইনসান কোনটা আপনার কোনো ক্ষতি করতো না। সুবহানাল্লাহ। বাসলা না নি আপনি ঘুমত তো আইয়া শত্রু আইয়া মারি লিপ্ত পারে, ওকা সাপ বিচ্ছু কামড়াইয়া তো আপনারা শেষ করে দিতে পারে। বিষাক্ত কীট পতঙ্গ আছে আপনার ক্ষতি করে দিতে পারে। মাত্রা নাই নি আপনারা কত কিছু। আপনার স্ত্রীও কিবা আপনারা শেষ করে দিতে পারে। হ্যাঁ আরে নানি, এই কয়েকদিন আগে ইমাম সাহেবরে বউবে বালিটি যাতা মারি মারি ভালাচ্ছে। হ্যাঁ ইমাম সাহেব বিয়া করি লিতলা করি, বেটির ঘরে বাচ্চা হয় না, বাদে অনুমতি দিছে বিয়া করছে। ওনে দেখা যায় যে বেটা ঘুমাইছে আর বালিটি যাতা মারি শেষ। আছে নীলা ঘটনা, বাংলাদেশও ঘটছে। কত বিপদ আছে না নিয়ে খান্দাত আপনার কত নিয়ারেস্ট মানুষ, ক্লোজ মানুষ। হ্যাঁ আপনি নিশ্চিন্তায় ঘুমাইছেন আপনার স্ত্রীর খান্দাত, দেখা যায় স্ত্রীও আপনার লাগি নিরাপদ না। আসলে এই সূরা পড়তাম না নি 3টা সূরা পড়ন যান। সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পড়ন যান। বুখারী শরীফের হাদিস। নবীজি ফরমায় এই 2টা আয়াত পড়িয়া দিয়ে আমার উম্মতে ঘুমায় কাফাতাহু, সারা রাত্র ইবাদত বন্দেগীর লাগি যথেষ্ট। সুর ইবাদত বন্দেগীর সব হইব। এশার নামাজ জমাতে পড়িয়া ফজরের নামাজ জমাতে পড়লে যুবক ভাই হল সারা রাত্র নাক ডাকাইয়াও যদি ঘুমাও তোমার আমল নামাত আল্লাহ ইবাদত বন্দেগীর সব দান করে। তেলাওয়াত লাভ আছে না নি? কোরআন শরীফ জুড়ে কইতে আসেনি? পড়ুন যান। প্রতিটা হরফে 10 নেকি, কত নেকি? 10 তাকি বাড়তে বাড়তে হোকা 700। আল্লাহকুমুত তাকাসুর সূরাটা সকালবেলা পড়লে আমার নবীজি ফরমায় 30,000 নেকি আমার উম্মতের আমল নামাত আল্লাহ দান করে। 30,000 নেকি, কম কথা নি হোক। পড়ুন যান। আল্লাহ পড়ার তৌফিক দিতা, আমল করার তৌফিক দিতা হোক, আমিন। ফজরের নামাজ পড়বা তো দামি নামাজ। ওই যে ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক বাড়ছে, যুবক হলে থাকলে বালা করে বুঝছো। মানে কম বয়সে মরিজিরা 20 বছর, 22 বছর, 25, 30, 35, 40, 45, 50 মরানি না। নয়া বিয়া করছে শেষ, বাচ্চা এগু ফেটো শেষ, মেহেন্দি লাগাইল শেষ, যাইরাই না যাইরাই, বিয়াও করছে না শেষ। সেনে অত হার্ট অ্যাটাক বাড়ছে, এখানে অত ব্রেন স্ট্রোক বাড়ছে। এখানে ও সকালবেলা ঘুম থেকে উঠি না করি তার হারে। সকালবেলা যদি উচ্চা ফজরের নামাজ পড়তাম আর আল্লাহর নিয়ামত এই বাতাসটা গ্রহণ করতাম, তাইলে অক্সিজেন আমরা ব্রেইনও জমা হইল নে, হার্টও জমা হইল নে, ব্রেইন স্ট্রোক থাকি, হার্ট অ্যাটাক থাকি আল্লাহ হেফাজত করলেন। সুবহানাল্লাহ। আজকে একটা দোয়া হইয়া যাই, ফারুন যদি ফড়ুন যান 3 বার ফড়বা ফজরের বাদে, হার্ট অ্যাটাক ব্রেইন স্ট্রোক হইতো না। আমার লগে ফড়ুকা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, হোকা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়বা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম সকালে পড়ুন যান। আর রাত্রিবেলা 3 বার ইস্তেগফার শরীফ পড়িয়া ঘুমাইবা। আস্তাগফিরুল্লাহ পড়ো, কেমন লাগে? আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি। ওই যে 3 বার পড়িলছেন রাত্রিবেলার পড়ো হয়ে গেছে। সারাদিন যত গুনাহ আমরা করছি আল্লাহ মাফ করে দিলেন। সারাদিন যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। জুমার রাত্রে যদি পড়িতে পারেন সুবে সাদিকের সময় ওই ইস্তেগফারটা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম 3 বার, তাহলে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পড়বা ফজরের বাদে, মনে থাকবো তো। আর ইস্তেগফার শরীফ 3 বার। এমনি ইস্তেগফার যত বেশি পারেন পড়ুন যান।
পড়লে আপনার আমার লাভ, পড়লেও লাভ। লাভটা কিতা? লাভ হইল টেনশন সব দূর হয়ে যাব। লাভ কিতা? বিপদটা কি আল্লাহ মুক্তি দিবা। লাভ কিতা? আল্লাহ রিজেক এমন জায়গার থাকি দিবা যেটা আমি কল্পনাও করতে পারতাম না। সোহা ইস্তেগফারও লাভ আছে, আসেনি না নাই? আছে। পড়েন যান, মুখখান বন করুন না যান। আপনার স্ত্রীরে বাড়িতে হইবা যে ওগুলো আমল করতা, আপনিও করবা। সূরা ওয়াকিয়াটা পড়াইবা, মাগরিবের পরে অভাবন ঠন দূর হয়ে যাব, বাচ্চা কাচ্চারে দিয়ে পড়াইবা। আরেকটা আমলের কথা কইয়া দেয়, আর এটা প্রত্যেক রাত্রে পড়লে কবরও শান্তিতে ঘুমাইবা, মন কানে গিরগিরিতে কোনো প্রশ্নও করতে না, আপনি বিনা ইন্টারভিউতে ফাঁস। 3টা প্রশ্ন হইব না নি কবরও? আপনার কবর হইতো না, আপনার কবরও আযাব হইতো না, আপনার কবর হইব শান্তির জায়গা, এক ঘুমে কেমন। সুবহানাল্লাহ হোকা। আমার নবীজি ফরমাইছেন, আল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন, মুমিন ব্যক্তি কবরও থাকবো জান্নাতের বাগান। যদি প্রতি রাত্রে আমরা সূরাতুল মুলক পড়ি, তেলাওয়াত করি 29 পারার পয়লা সূরাটা, আমার নবীজি ফরমাইন, আমি আশা করি আমার প্রত্যেক উম্মতের হৃদয়ে যেন সূরা মুলক সংরক্ষিত থাকে। প্রত্যেক রাত্রে তেলাওয়াত করলে কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করে দিবা। মন কানে গির ফিরিস্তা তান কবরও যাইবা, চেহারার বাইদি সাইয়া কইবা, এই উত্তর দিলাইতে পারবা। তাইলে অতটা তানরে জিজ্ঞেস কইরা সময় নষ্ট কইরা কোনো লাভ নাই, চলো তান কবর থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এক সাহাবি তাবুগার সৈন মরুভূমির মাঝখানো গভীর রাত্রি হঠাৎ করে দেখুন শুনেন এক ব্যক্তি মাটির নিচ থেকে সূরাতুল মুলক সুললিত কণ্ঠে তেলাওয়াত কর। তাবু সরাইলছেন ডরাইয়া যে মাটির নিচ থেকেও মানে কোরআন শরীফ পড়তে পারেনি। নবীজির দরবারে গিয়া উপস্থিত সকালবেলা, যখন হুজুর ওলা ওলা এক ঘটনা আমি সম্মুখীন হচ্ছি। নবীজি ফরমায়, এই ব্যক্তি প্রত্যেক রাত্রি সূরাতুল মুলক তেলাওয়াত করতা, মরার পরেও আল্লাহ তার আমলটা জারি রেখেছে। মরার পরেও জারি রাখছেন। সূরাতুল মুলক তেলাওয়াত করুন যান। একটা বাচ্চা যদি হিফজ করাত লাগে, আপনিও যদি হিফজ করাত লাগই, সারা কোরআন শরীফ মুখস্থ করতে পারছেন না, মালাকুল মউত ইচ্ছে বাকি কোরআন শরীফ আপনারে আমারে আল্লাহ এই তালেবে ইলমরে মুখস্থ করাইবার লাগি একজন ফিরিস্তা শিক্ষক হিসাবে কবরও নিয়োগ করে দিবা। আর এই তান্ডে সারা কোরআন শরীফ মুখস্থ করাইবা, কিয়ামতের দিন এই নুটপা হাফিজে কোরআন নিয়েছ। আপনার বাচ্চা হাফিজ সাহেব, আপনার বাচ্চা আলিম সাহেব, কারি সাহেব, অথবা এই বেশ করি কোরআন শরীফ তেলাওয়াত করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় নেন, তাহলে কিয়ামতের দিন তান মা বাপর মাথার মাঝে আল্লাহ নূরের তাজ পরিধান করুন। যার আলোইব দুনিয়ার সূর্যের আলোক তাকে বেশি, নূরের পোশাক পরিধান করাইবা, চিকচিক করতে থাকবো ময়দানে মাসরু। সব মানুষে কইবা, আল্লাহ এরা খারা কি আমল করছে, নি মর্তবা পাইছই। আল্লাহ কইবা, এরা দুনিয়ার থাকতে তারা সন্তানরে কোরআন শরীফ শিক্ষা দিছেন। লাভ নি না? লাভ হইছে না? একটা বাচ্চারে মাদ্রাসা পড়াইছই নেলা করিয়া, সক্রাতর সময় আপনার এসে সূরা ইয়াসিনটা যদি তেলাওয়াত করে আপনার পাশে বইয়া, সক্রাতর আযাব হালকা হইছে। তেলাওয়াত করে যদি সূরা ইয়াসিনটা আপনার পাশে বইয়া প্রতিটা হরফের বিনিময়ে দর্শন করে রহমতের ফিরিস্তা আল্লাহ আসমান থেকে নাজিল করে দিবা। এই ফিরিস্তা হল যাইতা নাই, আপনার লাগি দোয়া করতে থাকবা। আপনার মরার পরে আপনার গুসল শরীক হইবা, আপনার জানাজাত শরীক হইবা, আপনার খাফন জানাজাত শরীক হইবা, এবং যখন দাফনের লাগি লইয়া যাইবা তারাও পিছনে পিছনে দোয়া করতে করতে যাইবা, দাফনও গিয়া শরীক হইবা। কবরের খান্দাতকে যদি মরার পরে আপনার বাচ্চা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, তাহলে খালি আপনার কবরের আযাব মাফ হইতো না, ই গুরুস্থানও যত মুর্দকল আছেন সকলের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কোরআন শরীফের লাভ আছে নি না? লাভ নাই। হ্যাঁ, আল্লাহ কইবা সাহেবে কোরআন রে কইবা, ইকরা ওয়ারতাকি, পড়ো আর উপরের দিকে জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরাতিন তাকরাহুহা, দুনিয়ার জেলা ধীরে ধীরে ভরতা ওলা ধীরে ধীরে ভরি ভরি মঞ্জিল খালি বাড়াইতে থাকো। তুমি যেখানেও গিয়া থামবাই ওখানেও তোমার অবস্থান। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমরার গরো থাকতো নি না? থাকতো না খোকা? আমরার গরো কোরআন শরীফের আওয়াজ নাই। নবীজি ফরমাইছেন, তোমরার গরে কবর বানাইও না। যে গরোর মাঝে নমাজ নাই, যে গরো কোরআন তেলাওয়াত নাই, যে গরো দোয়া দুরুদ নাই, জিকির আজকার নাই, ই গর আর কবর সমান। ঠিক কিনা না? আমরার মা বই নগলে এখন সকালে ঘুম থেকে উঠুন না, ফজর নাই, খোকা কিতা নাই। এই যে মোবাইল ফোন একটা বার আইছে, ছায়াছবি দেখিয়া সিরিয়াল দেখিয়া সময় মিলে না, রাত 2টা-3টা বাজে ঘুম থেকে উঠে। মাইন্ড করেন না যান, ঠিক না নি খোকা? এই মহিলার গর্ব থেকে বড় ফির আব্দুল কাদির জিলানি বাড়াইবানি, ইমাম বুখারি, ইমাম মুসলিম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বাড়াইবানি। বড় ফির আব্দুল কাদির জিলানি, মাহবুব সুবহানির মধ্যে তো ওই মহিলার গরু জন্ম নিছই, যার মায় প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করতা, 18 বার কোরআন শরীফ মুখস্থ করে মার পেটটাকে দুনিয়ায় তো শিবাঞ্চন। সুবহানাল্লাহ।
আপনার বাচ্চা ভালো হয় না, কেনে বউ বলা না, ওকা কিতা বলা না, আপনার স্ত্রী বলা না, আপনার স্ত্রী নমাজি না, আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করনেওয়ালা না, আপনার স্ত্রী তাহাজ্জুদ গুজার না, আপনার স্ত্রী দান সৎকাকারী না, আপনার স্ত্রী ফর্দাকারী না, আপনার স্ত্রী হালাল খানেওয়ালা না, ঠিক কিনা না? ব্যস্ত যাইতেই গো তো সুজানি, হ্যাঁ স্ত্রী দিনা বেস্ট, স্ত্রীরে নমাজি বানাও কা, ফর্দানশীল বানাও কা, হালাল খানেওয়ালা বানাও কা, তাহাজ্জুদ গুজার বানাও কা, আমলদার বানাও কা, ব্যস্ত যাইব সুবহানাল্লাহ কা। এলে তো আপনি দায়ুস, আপনার স্ত্রী যদি বেহরদা হয় আপনি দায়ুস বেতই ধরতো না, দায়ুসর লাগি জান্নাত হারাম। স্ত্রীর ফর্দার ভিতরে রাখতে হইব, ফর্দার ভিতরে রাখতে হইব, স্ত্রীরে নমাজ পড়ার কথা কইতে হইব, হালাল খানি খাওয়ার কথা কইতে হইব, ঠিক না নি হোক? আল্লাহ আপনারে আমল করার তৌফিক দিতা, জুড়ে হোক আমিন। স্ত্রীর কারণে অনেক পুরুষ সকল জাহান্নামে যায়, অনেক পুরুষ সকল জাহান্নামে যায়। পুরুষ বেহেস্ত যাওয়া কঠিন, কিন্তু মহিলা সকল বেহেস্ত যাওয়া খুব সহজ। হোকা সুহাল নবীজি ফরমায় 60টা আমল যদি করেন, কয়টা হোকা? 1 নম্বর হইল তারা যদি 5 ওয়াক্ত নামাজ খান ঠিক মতো পড়িলেন, 2 নম্বর হইল রমজান শরীফ ও রোজাগুলা যদি রাখি দেন, 3 নম্বর হইল নিজের লজ্জাস্থান খানরে যদি হেফাজত করিলেন, আর 4 নম্বর হইল স্বামীর কথা মান্না যদি চলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমায় জান্নাতর যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তাই জান্নাতে ঢুকিয়ে দিতে পারবা। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমরা সকলে আমল করার তৌফিক দিতা। 3 নম্বর ব্যবসা হইল আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সদকা করতাম। 1 এ 10 হোকা, 1 এ 10 আলমার আল্লাহ কইন 10 না হয়, 1 এ 10, 10টা কি 70, 70টা কি 700, জুড়ে হোকা সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যা করি আর বুঝাইলাম না। 70 ফায়দা হইল বালা মুসিবত দূর করে, হায়াত বাড়ায়। হোকা হায়াত বলা মুসিবত দূর হয়, খারাপ মুখটা কি রক্ষা করে। হোকা সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সূর্যটা যখন দুইয়া তুফরি আইব, আমরার মাথার মাঝে কোনটা ছায়া থাকতো না, তখন সদকাই আমরার মাথার উপরে ছায়া দিব। সুবহানাল্লাহ হইতো নাই নি আপনারা? সদকায় ছায়া দিব। এক সাহাবীর কাছে আইছে খবর যে আপনার আর বাড়িতে আগুন লাগি গেছে, তাই হন অসুবিধা নাই, আমার ঘর ঠিক থাকবে। আবার আইয়া কইলা হুজুর হল ঘরে আগুন লাগিছে, তাই হন অসুবিধা নাই, আমার ঘর ঠিক থাকবে। সুবহানাল্লাহ হইতো নাই? আবার খবর আইছে হুজুর সব ঘর জ্বললা চাই, একটা ঘর আর নাই, তাই হন অসুবিধা নাই, আমার ঘর ঠিক থাকবে। খবর লইয়া দেখা গেল সত্যি তানগড় জেলা আছে ওলা রয়েছে, আর বাড়ির সব গড় জ্বললে একবারে সাজিস। জিকাইলে এটা কীভাবে? বলে আমি প্রত্যেক বছর মালর জকাত দেই, হিসাব করিয়া, এই বছরও আমি হিসাব করিয়া জকাত দিছি, সুতরাং আমার ঘরে আগুন লাগতে পারে না। 2-1 টাকা সৎকা করি করতে কি বাড়াই যান, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থাকি, বিপদ আপদ থাকি আল্লাহ হেফাজত করবা। সৎকাটা তো ফয়লা বন্দারা তো পড়ে না, আল্লাহর কুদরতি এত পড়ে। প্রত্যেক দিন 2 জন ফিরিস্তা দোয়া করুন, যারা সৎকা করে আল্লাহ এরে বাড়াইয়া দো, আর যারা সৎকা করে না খাই আল্লাহ এর ধ্বংস করো, ধ্বংস করো। এর লাগি তো কৃপণ নকল ব্যস্ত হইতো না, সেনে ব্যস্ত দরজার থালা থাকবো। কৃপণ নকলরে জান্নাতে পছন্দ করে না, আল্লাহ পছন্দ, ফিরিস্তা হলে না কোনো মানছে হবে। লাইক কৃপণ কোনো যদি মরে আপনার গাঁও এবার জনজাত মানুষ কম হইল, আর কোনো দাতা মানুষ যদি মরে দান সৎকাকারী জনজাত মানুষ বেশি হইবা, ঠিক কিনা না? ব্যবসা চিনোটা ব্যবসা। আল্লাহ আমরা করার তৌফিক দিতা, জুড়ে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।